প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। বন্ধুরা, তোমাদের সকলকে উজিরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সঞ্জয় বিশ্বাস, সহকারী শিক্ষক, হাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৭ দশমিক অংশ এর অনুশীলনী ৭ ক। এখান থেকে আমরা আজকে কিছু যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমি আশা করছি তোমরা সবাই আমার এই ক্লাসে তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে অংশগ্রহণ করছো। বন্ধুরা, প্রথমে আমি সমস্যাটি বোর্ডে তুলে দেব, তা দেখে দেখে তোমরা খাতায় তুলে নেবে এবং আমি যে সমাধানটি পরবর্তীতে আমি সমাধান করে দেব সমস্যাটির, সেই সমাধানটি তোমরা বুঝে বুঝে সুন্দর করে খাতায় তুলে নেবে। ঠিক আছে? তাহলে আমরা এখনই শুরু করব। তোমাদের খাতা এবং কলম প্রস্তুত রেখে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেখি আজকে আমরা কোন সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা দেখি প্রথমে আমরা কোন সমস্যাটি আমরা সমাধান করব। তাহলে আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে ১ নম্বর। সেখানে আছে একটি কমলার দাম, লিখি আমরা একটি কমলার দাম ৪.৭৫ টাকা। একটি কমলার দাম ৪.৭৫ টাকা হয়ে এক হালি কমলার দাম এক হালি কমলার দাম কত, এটা আমরা নির্ণয় করব। বন্ধুরা, তোমরা সবাই অঙ্কটি খাতায় তুলে নাও, আমি তারপর সমাধান করার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি একটি কমলার দাম ৪.৭৫ টাকা হলে এক হালি কমলার দাম কত। তাহলে আমাদের প্রথমে জানা দরকার এক হালিতে কতটি, সেটা আমরা সবাই জানি। তাহলে আমরা লিখি, আমরা জানি এক হালি সমান কতটি বন্ধুরা? হ্যাঁ, ৪টি। এক হালি সমান ৪টি, সেটা আমরা লিখলাম। এখন আমাদের তথ্য আছে একটি কমলার দাম ৪.৭৫ টাকা। তাহলে আমরা লিখি একটি কমলার দাম ৪.৭৫ টাকা। ঠিক আছে? একটা কমলার দাম যদি ৪.৭৫ টাকা হয়, তাহলে আমাদের ৪টি কমলার দাম কত সেটা আমরা নির্ণয় করব। তো ৪টি কমলার দাম হবে একটি কমলার দামের ৪ গুণ। তাহলে আমাদের কি করতে হবে? একটা কমলার দাম যেটা আছে তার সাথে আমরা গুণ দেব ৪, তাহলে এত টাকা। এখন আমরা গুণটা পাশে করে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে আছে আমাদের ৪.৭৫। আমরা মনে করবো যে দশমিক বিন্দুটি নেই, তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো কি ৪৭৫। গুণ করবো আমরা ৪ দিয়ে। দেখো ৪ ৫ গুণে ২০ শূন্য, হাতে আমার ২। ৪ ৭ গুণে ২৮ আর ২ ৩০ শূন্য, হাতে রইল আমার ৩। আর ৪ গুণে ১৬ আর ৩ ১৯। এখন আমরা দেখব যে ডান থেকে কয়টি সংখ্যার পর দশমিক বিন্দু আছে। ১ ২, দুইটি দশমিক। আমরা ডান থেকে দুইটা সংখ্যার পর আমরা দশমিক বিন্দু দিয়ে দেব। তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো কত? ১৯। ১৯.০০, তার মানে ১৯। এত
19 টাকা। তাহলে আমরা 4টি কমলা বা এক হালি কমলার দাম পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব সুতরাং এক হালি কমলার দাম 19 টাকা। বন্ধুরা, আমাদের প্রথম সমস্যাটি সমাধান করা শেষ। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? কারো যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি তোমাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই বুঝে বুঝে অঙ্কটি খাতায় সুন্দর করে তুলে নিন। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। আমার মনে হয় তোমাদের তোলা হয়ে গেছে। আমরা দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাব। সেখানে কি আছে দেখি। প্রথমে আমরা সেখানে নম্বরে 2 নম্বরে আছে একটি কলমের দাম, একটি কলমের দাম আছে আমাদের 25.25 টাকা। ফলে 8টি কলমের দাম কত? 8টি কলমের দাম কত? এটা আমরা নির্ণয় করব। দেখো বন্ধুরা, আমাদের এখানে আছে, সবাই অঙ্কটি তুলে নেই। একটি কলমের দাম 25.25 টাকা হলে 8টি কলমের দাম কত? তাহলে এখান থেকে আমরা একটি কলমের দাম আমাদের দেওয়া আছে কত সেটা আমরা লিখব। তাহলে লিখি একটি কলমের দাম আছে আমাদের 25.25 টাকা। বন্ধুরা, একটা কলমের দাম দেওয়া আছে 25.25 টাকা। আমাদের নির্ণয় করতে হবে 8টি কলমের দাম। তাহলে একটা কলমের দাম যদি 25.25 টাকা হয় তাহলে 8টা কলমের দাম নিশ্চয়ই কি হবে? নিশ্চয়ই বেশি হবে। আর বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা কলমের দাম যেটা হবে 8টি কলমের দাম হবে একটি কলমের 8 গুণ। তাহলে আমরা লিখি সুতরাং 8টি কলমের দাম হবে, একটা কলমের দাম আছে 25.25 টাকা, তার 8 গুণ এত টাকা। তাহলে আমরা এটাকে এখানে হিসাব করে নিয়ে আসি। বন্ধুরা, আমরা 25.25 মনে করব দশমিক বিন্দুটি নেই, সেভাবে আমরা সংখ্যাটি লিখি। তাহলে আসবে কত? 25 গুণ হচ্ছে 8। আমরা স্বাভাবিক নিয়মে গুণ করব। 5 4 গুণে 40 শূন্য হাতে 4, 8 2 গুণে 16 আর 4 20 শূন্য। 5 8 গুণে 40 শূন্য হাতের হলো 4, আর 8 2 গুণে 16 আর 4 20 শূন্য হাতের হলো 2। 5 8 গুণে 40 আর 2 42 2 হাতের হলো 4, আর 2 গুণে 16 আর 4 হচ্ছে 20। এখন দেখো দশমিক বিন্দুর ডান পাশে দুই সংখ্যা আমরা এখান থেকে দুই সংখ্যা পরে আমরা দশমিক দিয়ে দেব। তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো 202 টাকা। এত টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কয়টি কলমের দাম? 8টি। 8টি কলমের দাম 202 টাকা। আমাদের দ্বিতীয় সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তোমরা সবাই বুঝে বুঝে অঙ্কটি খাতায় তুলে নাও। আমি এরপরে পরবর্তী করতেছি। বন্ধুরা, সবাই তুলে নাও দ্রুত। আমি 3 নম্বর অঙ্কে চলে যাব। আমার মনে হয় তোমাদের অঙ্কটি তোলা হয়ে গেছে।
আমি তৃতীয় অঙ্কে চলে যাচ্ছি। তৃতীয় অঙ্কটি আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখো 3 নম্বরে 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম 48.75 টাকা হলে 5 কেজি চালের দাম কত? 5 কেজি চালের দাম কত? এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন যাই তখন এভাবে অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন হই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এটা করার চেষ্টা করি। দেখো সবাই খেয়াল করো, 1 কেজি চালের দাম দেওয়া আছে 48.75 টাকা। 5 কেজি চালের দাম আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে তথ্যটি দেওয়া আছে সেটা আলোকে করার চেষ্টা করি। 1 কেজি চালের দাম 48.75 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 5 কেজি চালের দাম নির্ণয় করব। তাহলে 5 কেজি চালের দাম নিশ্চয়ই কি হবে বন্ধুরা, বলো তো তোমরা? হ্যাঁ, বেশি হবে। আর বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে 1 কেজি চালের যে দাম, সেই চালের দামের সাথে যদি আমি 5 গুণ করে দেই তাহলে আমরা 5 কেজি চালের দাম পাবো। ঠিক আছে, তাহলে আমরা 1 কেজি চালের দাম আমাদের আছে 48.75 টাকা, তার সাথে আমি গুণ করে দিলাম 5। তাহলে দেখি আমরা হিসাবটা ডান পাশে করি। তাহলে আমরা বরাবরের মতো দশমিক বিন্দুটা মনে করব এখানে নেই। তাহলে সংখ্যাটি লিখি 48.75 গুণ হচ্ছে 5। 5 গুণে 25, 5 হাতে রইল 2। 5 7 গুণে 35 আর 2 37, 7 হাতে রইল 3। 5 8 গুণে 40 আর 3 43, 3 হাতে রইল 4। আর 4 5 গুণে 20 আর 4 24। এখন এখানে 2টার পরে দশমিক বিন্দু আছে, আমরা 2টার পরে দশমিক বিন্দু দিব। তাহলে আমাদের পেলাম কত? আমরা 243.75 টাকা। তাহলে আমরা 5 কেজি চালের দাম কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা। তাহলে আমরা লিখব কি? সুতরাং 5 কেজি চালের দাম 243.75 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটি সমাধান করা শেষ হয়ে গেল বন্ধুরা। এই জাতীয় অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষা নেই। ঠিক আছে, সুন্দর করে বুঝে বুঝে অঙ্কটি তুলে নাও এবং বাসায় বসে এই জাতীয় অঙ্কগুলো বেশি বেশি করার চেষ্টা করবে। সবাই তুলে নাও অঙ্কটি। আমি পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমরা চলে যাব আমাদের 4 নম্বর অঙ্কে। সবাই তুলে নাও বন্ধুরা। তাহলে আমি মুছে ফেললাম। আমি 4 নম্বর প্রশ্নে চলে যাব। সেখানে দেখি কি আছে। 4 নম্বরে আমাদের আছে 0.2 গুণন 0.02 গুণন 0.005। এইটা সমান কত? খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। প্রায় পরীক্ষা আসে এই ধরনের অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে বন্ধুরা। তাহলে দেখো তো কিভাবে করবো এটা। খুব বিটখিটে মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে সহজ। দেখো আমি অঙ্কটি করার চেষ্টা করছি। 0.2 গুণ হচ্ছে 0.02 গুণ হচ্ছে আমাদের 0.005।
5। এটা আমরা কিভাবে করব বন্ধুরা? প্রথমে আমরা মনে করব যে দশমিক বিন্দুটি নেই। তাহলে দশমিক বিন্দু যদি না থাকে, প্রথম এইটুকু চিন্তা করি আমরা, 0.2। এখানে আমরা মনে করব যে দশমিক বিন্দুটি নেই, তাহলে আমরা পাবো কি এখানে 0.2। তার মানে আমরা এটাকে লিখতে পারি 2। এরপরে আমি গুণ চিহ্ন দিলাম। দেখো কত সহজ। পরেরটা নিয়ে চিন্তা করি আমরা। পরেরটা আছে 0.02। আমি দশমিক বিন্দুটি উঠিয়ে দিলাম, মনে করলাম যে আমি দশমিক বিন্দুটি নেই। তাহলে আসবে কি 0.02। তার মানে বাম পাশে দুইটা শূন্য আছে, তারপরে 2 আছে, তার মানে এটাও হচ্ছে আমাদের নিতে পারি আমরা 2। পরের গুণ চিহ্ন দিলাম, এই গুণ চিহ্নটা দিলাম এই। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমি পরেরটা, সেখানে আছে 0.005। এখান থেকে যদি আমি মনে করি যে দশমিক বিন্দুটি আমি নেই, তাহলে আমি পাবো কি 0.005। তার মানে এখানে আমি পাবো 5। এখন আমি এটাকে গুণ করব। সিস্টেমটা দেখো বন্ধুরা, 5 2 গুণে 10, 10 2 গুণে 20, 20। তাহলে আমরা এখানে দেখো আমরা 20 লিখে দিলাম, 20 লিখে দিলাম। প্রশ্ন আসতে পারে যে আপনি এইখানে জায়গা রাখছেন কেন? জায়গা রাখছি কেন সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। দেখো খেয়াল করো, আমরা পেলাম 20। এখন দেখো দশমিক বিন্দুর ডান পাশে 1 2 3 তিনটে আছে। এই পাশে এই সংখ্যাটির দশমিক বিন্দুর ডান পাশে 1 2 3, তার মানে 1 2 3, এখানে আছে 3 4 5। আর এখানে আবার দশমিক বিন্দুর পরে আরেকটা সংখ্যা আছে, তার মানে 6। তাহলে আমরা এখান থেকেও 6টা ঘর রাখবো। তাহলে দশমিক বিন্দুর ডান পাশে, তাহলে আমরা 1 2 পেয়েছি, 3 4 5 6। এরপরে আমরা একটা দশমিক বিন্দু, দশমিকের পরে আমি একটা শূন্য দিয়ে দিলাম। এই শূন্যটা দিলেও হবে, না দিলেও হবে, তবে সাধারণত দিলে সবচেয়ে ভালো হয়, কেননা তাহলে আমাদের দশমিক বিন্দুটা সহজে চোখে পড়ে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এটাকে আরো সংক্ষেপে লিখতে পারি 0.000 শুধু 2, এভাবে লিখতে পারি। ঠিক আছে? আমাদের আরেকটা শূন্য রয়ে গেছে, আমার 0 2। এই হলো আমাদের উত্তর। তার মানে আমরা সহজে কিন্তু অঙ্কটি করতে পারছি, নাকি বন্ধুরা? অনেক সহজ হয়ে গেল অঙ্কটা। সবাই বুঝে বুঝে তুলে নাও। না বুঝলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে, আমি কমেন্টসে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তাহলে এটা আমি মুছে ফেললাম, সবাই তুলে নাও। আমি চলে যাব 5 নম্বর। 5 নম্বর অঙ্কটির দিকে দেখি গেল, লক্ষ্য করি সেখানে নাকি কি আছে। 5 নম্বর অঙ্ক আমাদের, 5 নম্বর আছে একটি কলার দাম, একটি কলার দাম আছে আমাদের 4.50 টাকা। একটা কলার দাম দেওয়া আছে 4.50 টাকা, ফলে 1 ডজন কলার দাম কত? 1 ডজন কলার দাম কত? এটা আমরা নির্ণয় করব। বন্ধুরা দেখো এখানে আমাদের একটা কলার দাম কিন্তু দেওয়া আছে 4.50 টাকা, হলে 1 ডজন কলার দাম কত? তাহলে আমাদের আগে জানতে হবে যে 1 ডজনে কত কি। তাহলে সেটা আমরা সবাই জানি। কি জানি? আমরা জানি 1 ডজন সমান হচ্ছে কতটি বন্ধুরা? হ্যাঁ, 12টি। তাহলে একটি কলার দাম, আমাদের প্রশ্নে আছে একটি কলার দাম 4.50 টাকা, এটা আছে আমাদের। তাহলে এখান থেকে আমরা 1 ডজন মানে এই যে 1 ডজন কলার দাম, তাহলে 1 ডজন মানে 12টি কলার দাম আমরা নির্ণয় করতে পারি। 12টি কলার দাম
একটি কলার দাম হচ্ছে 4.50 টাকা বন্ধুরা। তাহলে 12টি কলার দাম নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব, 4.50 গুণ হচ্ছে আমাদের 12, এত টাকা। তাহলে আমরা গুণটা এই পাশে করে নিয়ে আসি, পাশ থেকে আমরা মনে করবো কি আমাদের দশমিক বিন্দুটি নেই। তাহলে আমাদের আসবে 4.0 বিন্দু নেই, 4.450 গুণ হচ্ছে 12। বন্ধুরা আমরা 2 দিয়ে করি, 2 শূন্য গুণে 0, 2 5 গুণে 10-এর 0, হাতে 1, 4 2 গুণে 8 আর 1 9। ঠিক আছে, 2 শূন্য গুণে 0, 5 2 গুণে 10-এর 0, হাতে 1, 4 2 গুণে 8 আর 1 9। ঠিক আছে, আমরা এককের কাজ শেষ, এজন্য একটা 0 দেব। আর 0 1 দিয়ে গুণ করলে 1 0 গুণে 0, 5 1 গুণে 5 আর 4 1 গুণে 4। তাহলে আসলো কত আমাদের? 0 0 9 5 14 4, হাতে 1 5। এখন আমাদের দেখতে হবে যে দশমিক বিন্দুর পরে কয়টা সংখ্যা ছিল? 2টা। আমরা এখানে দশমিক বিন্দুর 2টি সংখ্যা রাখবো। তাহলে আমরা পেলাম কত? 54 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 ডজন কলার দাম 54 টাকা। আমাদের পঞ্চম সমস্যাটির সমাধান করা শেষ। আমরা সবাই অঙ্কটি বুঝে বুঝে তুলে নেই বন্ধুরা, সবাই তুলে নেই, আমরা সবাই তুলে নেই অঙ্কটি। তো বন্ধুরা, আমার মনে হয় তোমাদের সকলেরই তোলা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাস নিয়ে। সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থেকো। সকলের জন্য অসংখ্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।